আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, 2027 সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের গণিত বিষয়ের চমৎকার শতভাগ কমন উপযোগী একটি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমাদের সুবিধার্থে এই প্রশ্নের সাজেশনটা উত্তর সহকারে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। হ্যালো, আলোচনা শুরু করি। খেয়াল করো, দাখিল পরীক্ষা 27 গণিত বহুনির্বাচনী পরীক্ষা, সময় 30 মিনিট, 30টা বহুনির্বাচনী প্রশ্ন এখানে দেওয়া আছে। খেয়াল লাগে তোমাদের বিষয় করে 108, দেখো এখানে পূর্ণমান 30, বহুনির্বাচনী প্রশ্ন করতে জন্য 1 মার্ক। 1 নম্বর প্রশ্ন বলছে কি, নিচের কোনটি অমূলক সংখ্যা? চমৎকার। শিক্ষার্থীরা, যে সকল পূর্ণবর্গ সংখ্যা একটি মূলক সংখ্যা, আবার সসীম দশমিক ভগ্নাংশ একটি মূলক সংখ্যা। সেই হিসেবে এই যে ক, খ, গ তিনটাই মূলক সংখ্যা, আর অসীম দশমিক ভগ্নাংশ একটি অমূলক সংখ্যা। এই যে 1-এর ঘ নম্বর প্রশ্নটা সঠিক। নিচের কোনটি অমূলক সংখ্যা? এই ঘ নম্বরটা সঠিক। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, a = 1 2 3 হলে p of a এর উপাদানের সংখ্যা নিচের কোনটি? খেয়াল করো, p of a মানে এটা উপস্থিত চিহ্ন করতে বলছে। উপস্থিত চিহ্নের সূত্র কি জানো? এই যে 2 টু দ্য পাওয়ার n, সূত্র হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। n মানে এখানে উপাদান কয়টা? এখানে ভিতরে 1 2 3, তাহলে এখানে হবে কি, এই যে 2 টু দ্য পাওয়ার 3, 2 টু দ্য পাওয়ার 3, 2 এর পাওয়ার এখানে জায়গায় 3 বসবে, তাহলে উপাদান হবে কত? 8টি। ঠিক আছে। এই যে 2 এর ক নাম্বার সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্ন, সেটকে প্রকাশ করা হয় কোন সূত্রের মাধ্যমে? সেটকে প্রকাশ করা হয় ভেন চিত্রের মাধ্যমে। 3 এর খ নাম্বার সঠিক। 4 নম্বর প্রশ্ন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, হাফ a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা সূত্র। এই যে আমরা যদি হাফটা পাশে রাখি, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে হাফ রেখে দাও, আবার এখানে গুণ চিহ্ন দাও। এই যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, কার সূত্র? 4ab সূত্র। এটা 4, এখানে a আর b বসাও। ঠিক আছে, এই 4ab লিখলাম। এখন দেখো এই যে 2 আছে, 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে এখানে 4 কাটাকাটি করে 2 থাকবে, আর সাথে ab থাকবে। দেখো শিক্ষার্থীরা, চমৎকার এই প্রশ্ন উত্তর হয়ে গেল। 2ab উত্তর হবে 2ab। এই 4-এর ঘ নাম্বার সঠিক। ঠিক আছে, হাফ থাকে যাবে, আর a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? 4ab, কাটাকাটি করলে 2ab চলে আসবে। নিচের চিত্রের আলোকে 5 এবং 6 নং প্রশ্নের উত্তর দাও। কামালউদ্দিন 5% হার সরল মুনাফা 5 বছরের জন্য এত টাকা এবি ব্যাংকে জমা রাখলেন। এই ব্যাংকের নাম এবি ব্যাংক। এখন 5 নম্বর বলছে 2 বছরের তার মুনাফা কত হবে, মানে সরল মুনাফা বের করতে বলছে। চমৎকার। আই ইকুয়াল পি আর সূত্রে বসে অঙ্কটা সমাধান করবা। ঠিক আছে, তাহলে দেখো এই যে 5-এর ক নাম্বার সঠিক, 500 টাকা। ঠিক আছে, এটা কি হবে? একদম সহজ, এখানে জায়গা কম, লেখার হয় না। তারপর দেখাই, দেখো সূত্র বা এই যে আই ইকুয়াল টু কি হইব? মুনাফা আছে তো, এই পি এন আর পিন মান কত? 5000। পির মান 5000, এখানে গুণ দিবা। এন এর মান কয় বছর? 2 বছর, এন এর মান হবে 2। তারপরে গুণ দিবা 5%, তো 5 ভাগ 100, 5% 2 করতে 100 দ্বারা ভাগ করতে হবে, এদের নিচে 100 বসবে। ঠিক আছে, এখন দেখো এখানে একটা শূন্য নিচে, এখানে একটা শূন্য উপরে কাটা যাবে, এখানে একটা শূন্য নিচের, এখানে একটা শূন্য উপরে কাটা যাবে। দেখো এখন এই যে 50 আর 5 গুণ করো, আর এখানে আছে কি 2, এই যে 5 দুগুণে 10, 10 50 500। এই যে দেখো 5-এর খ নাম্বার সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চমৎকার অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবো। এগুলো শতভাগ অনুমোদিত প্রশ্ন। এই প্রশ্নগুলো পরীক্ষা আসবে, অথবা এই নিয়মের প্রশ্নগুলো মান পরিবর্তন করে পরীক্ষা আসবে। খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করো। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। 6 নম্বর দেখো, 5 বছর পরে যে মুনাফা আসল কত হবে, মানে মুনাফা এবং আসল। দেখো এখানে আমাদের আগে তাহলে 5 বছর সরল মুনাফা বের করতে হবে। ঠিক আছে, তারপরে আবার আসল সাথে যোগ করতে হবে। দেখো 8+3=81 হলে 4.5। ঠিক আছে, খেয়াল করো, হাতের ক নাম্বার সঠিক।
-5x² প্লাস 4x - 6 সমীকরণটি অবেদ, একঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ। শিক্ষার্থীরা খেয়াল করো, অবেদ হয় কখন? অবেদ হয় যখন বাম পক্ষ এবং ডান পক্ষ মান সমান হয়। যেমন a প্লাস b স্কয়ার সমান আমরা বলি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা একটা অবেদ। এখানে যে ত্রিঘাত সমীকরণ, কেন? ফলকের উপরে ঘাত থাকে, ফলকের উপরে ঘাত থাকে। ঘাত দেখো এখানে যে x, ফলকের সংখ্যার ভিতরে x এর সর্বোচ্চ ঘাত 3 মানে কি? তাহলে ত্রিঘাত। এই যে 8 ঘ নাম্বারটা সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা 9 নম্বরটা দেখবো। 9 নম্বরে বলছে x² - 5x - 6 = 0 সমীকরণের মূলের নিচের কোনটি, মানে মূল দ্বয় নিচের কোনটি। এটাকে মিডল টার্ম ব্রেক, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যদি উৎপাদকে বিশ্লেষণ করি, মিডল টার্ম ব্রেক করি, তাহলে উত্তর আসবে -1 6। এই জন্য গ নাম্বার সঠিক। 10 নম্বর দেখো, নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত জানা প্রয়োজন? 100% কমন একটা প্রশ্ন। এটা স্বতন্ত্র 5টি উপাত্ত জানা প্রয়োজন। এই যে শিক্ষার্থীরা নিচের মানে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়েকটি স্বতন্ত্র উপাত্ত জানা প্রয়োজন? 5টি। 10-এর ঘ নাম্বার সঠিক। এবার দেখো 11 নম্বরে বলছে এ ও ডি বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত হলে এ ও ডি কোণ সমান সমান কত? এটা 180 ডিগ্রি হবে। এই যে 11 ঘ নম্বর সঠিক। শিক্ষার্থীরা আমি একটু তোমাদেরকে একে দেখাই, খেয়াল করো, এখানে একটু খেয়াল করো। এই যে মনে করো এটা চিত্র আঁকলাম, এখন এখানে দিলাম আমি এ, এই মাঝখানে হলো কি এখানে ও, আর এখানে হলো কি ডি। এই যে এটা কিন্তু বলছে এ ও ডি বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। এই যে এটা সরল রেখা, এই সরল রেখায় অবস্থিত। এখন বলছে এ ও ডি কোণের মান কত? এই যে এটা হয় এদিকে হইবে আর না হয় এদিকে হইবে, নিচ থেকে হবে। ঠিক আছে, এটা 180 ডিগ্রি। এই যখন আমি পুরোটা যোগ করব, পুরোটা বৃত্ত হয়ে যাবে, তখন 360 ডিগ্রি। যখন আমি মাঝখান দিয়ে এ ও ডি কোণ বাই করব, তখন 180 ডিগ্রি। খেয়াল থাকা যেন। 12 নম্বর চিত্রে এ ও সি কোণের বিপ্রতীপ কোণ কত? খেয়াল করো, এ ও সি, এই যে এ ও সি, যেটা বিপ্রতীপ কোণ কি? মানে 20 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ 20 ডিগ্রি হয়, 10 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ 10 ডিগ্রি হয়। তাহলে এটা বিপরীতটা হবে এ ও সি, এই উপরেরটা, এইটার বিপরীত কোণ হবে নিচেরটা, এই নিচেরটা হবে বিপরীত কোণ। ডিওবি অথবা বিওডি কোনটা আছে? এই যে বিওডি। ঘ নম্বর দেখো, 12 ঘ নম্বর সঠিক। এবার আমরা 13 নম্বর থেকে দেখবো এখানে কি বলছে, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। 13 ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4, 6 ও 9 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্র নির্ণয়ের সূত্র। আমি আবার বলছি, এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্র নির্ণয়ের সূত্র। 13 ক নাম্বার সঠিক। প্রয়োগ করে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে। সূত্র হবে এরকম, রুট দিবা, এর ভিতরে s ইন্টু যে s মাইনাস এ ব্র্যাকেট দিবা, আবার s মাইনাস বি, এখানে মাইনাস, এখানে বি দিবা, ব্র্যাকেট শেষ করবা, আবার ব্র্যাকেট শুরু করবা, s মাইনাস বি, এর মান 4, বির মান 6, সির মান 9। তারপর এর ভিতরে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করবা। আগে s এর মানটা বের করবা, 2s = a + b + c, সেখান থেকে s এর মান বের করবা, কিন্তু মান যোগ করে 2 দ্বারা ভাগ করবা, তাহলে s এর মানটা পাওয়া যাবে। এই সূত্রের ভিতরে বসায় দেবা, √s - s - a s - b s - c, বসানোর পরে ক্যালকুলেটর টিপ দিলে উত্তর চলে আসবে। কত আসবে? 9.56। ঠিক আছে, ক নাম্বার সঠিক। 14 চিত্রে কিউআরএস সমান কত ডিগ্রি? এই চিত্র দেওয়া আছে, এটা বৃত্ত অষ্টমাধ্যায় একটা চমৎকার প্রশ্ন। এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেই সূত্রকে এখানে তৈরি করে এই অঙ্কটা সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, 14 ঘ নাম্বার সঠিক। এই যে 128 ডিগ্রি। একটা চিত্র দেওয়া আছে, ওখানে যে বৃত্তে এবি ব্যাস এবং পিবিসি কোণ 42 ডিগ্রি, পিবিসি কোণ 42 ডিগ্রি। উদ্দীপকের আলোকে 15 এবং 16 নং প্রশ্ন উত্তর দাও। 15 চিত্রের এবিসি কোণের মান কত? এ বি সি কোণ, এবিসি কোণের মান কত? শিক্ষার্থীরা খেয়াল করো, যদি পিবিসি কোণের মান কত ডিগ্রি? 42 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে 42 ডিগ্রি বাদ দিলে যা থাকে তাই উত্তর হবে। দেখো যে 15 ঘ নাম্বার সঠিক, 48 ডিগ্রি। 48 আর 42 যোগ করে 90 হবে। এই যে এই পুরো কোণটা এরকম মান হচ্ছে গিয়ে কত? 90 ডিগ্রি। সেখান থেকে 42 ডিগ্রি বাদ দিলে থাকবে 48 ডিগ্রি। যেহেতু পিবিসি কোণ 42 ডিগ্রি আগে বলা আছে, আমাদেরকে বলছে কি এ বি সি, যে এদিকে এরকম মান বের করতে বলছে।
কি 48 ডিগ্রি। চলো চিত্রের এ সি বি কোণের মান কত? এ সি বি কোণের মান কত? চমৎকার। শিক্ষার্থীরা খেয়াল করো, 16 ঘ নাম্বার সঠিক। এই যে 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ এসে জায়গায়, এখানে সমকোণ এসে, ঠিক আছে। 17 বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত? বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা 4। চমৎকার। শিক্ষার্থীরা একটা বর্গ আঁকবা, বর্গের ভিতরে বৃত্ত আঁকবা, যখন তুমি এই মনে করো বৃত্ত আঁকছো, এই যখন এটা একটা বর্গ আঁকবা, তখন দেখবা কি এই সাইডে জায়গায় গা ঘেসে যাইব। এই যে এইটা বর্গ আঁকছি, বর্গের ভিতরে বৃত্ত আঁকতেছি আমি এখন। তাহলে এখানে একটা ছেদ করবো, এখানে একটা আর নিচে একটা, 4 জায়গায় ছেদ করবে, জন্য কি স্পর্শের সংখ্যা হবে 4টা। এই ছেদ করছে মানে স্পর্শ করছে। 18 tan = 4/3 হলে sin = কত? চমৎকার। সেক্ষেত্রে 18 ঘ নাম্বার সঠিক, 4/5। এই যে তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়টা আছে 9.1, 9.2 এবং 10ম অধ্যায়, তার উপর আমার চ্যানেলে 9.1, 2 মিলিয়ে 44টা ভিডিও দেওয়া আছে এবং 10ম অধ্যায় আছে, তার উপরে 18টা ভিডিও দেওয়া আছে। আমি নিজে হাতে করে এগুলো বুঝিয়ে দিয়েছি। দেখো, সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন, অনুশীলনী প্রশ্ন ডিটেলসে নিজে হাতে করে বুঝিয়ে দিয়েছি। দেখো, আশা করি অবশ্যই বুঝতে পারবা এবং ক্লাসগুলো ভালো লাগবে। আবার দেখো 19 নাম্বার XYZ ক্রমিক সমানুপাতিক নিচের কোনটা সঠিক? এই যে B² সমান ZX, মানে কি মধ্যরাশি স্কয়ার সমান কি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। সেই অনুসারে 19-এর ক নাম্বার সঠিক। শতভাগ কমন উপযোগী প্রশ্ন। 20 নাম্বার দেখো x + y, 0 = 1, x - y = x - y হলে এই যে x + y = 1, হ্যাঁ এই যে x + y সমান এটা প্রথমটা সমস্যা, প্রথমটা এটা সঠিক, প্রমাণ সংখ্যা 1 সঠিক। আবার দেখো এই যে x - y দ্বিতীয়টা হবে কি x - y = 0, x = y, এইভাবে সাজায় লেখা যাবে। আবার x এর মান কিন্তু দেখছি হাফ আসে, হাফ মানে কি 2 ইনভার্স 1 আকারে লেখা যাবে। নিচে কোন সঠিক? প্রমাণ সংখ্যা 1, 2, 3 সঠিক। এই যে 20-এর ঘ নাম্বার সঠিক। 21 এটা তো 2x + y = 1, x = -4 সমীকরণ দেয়। সমাধান বিন্দু কোন চতুর্ভুজে অবস্থিত? দেখো x এর মাইনাস, যখন আমরা এভাবে একটা চতুর্ভুজ আঁকবো আর কি, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ, এটা ঘুরে কাটা বিপরীত দিকে ঘুরবে, ঠিক আছে। -4 হচ্ছে এই ঘরের ভিতরে, -4 কোন ঘরের ভিতরে? এই কাটা থেকে এদিকে এই দাগের উপরে আর কি পড়বো। এখন y মানটা প্লাস, এই যে এখানে 8 আসবে, 8 থেকে 8 নাকি 8 -8 প্লাস 8 হবে, 8 1 9, তাহলে কি প্লাস মানটা উপরের দিকে থাকবে, y মানটা তাহলে এই ঘরের ভিতরে পড়বে। এটা কি এই যে ঘরের ভিতরে পাবে, এখানে দ্বিতীয় চতুর্ভাগ। ওই এই যে 21-এর ঘ নাম্বারটা সঠিক। 22 5 13 21 29 77 30 কত সংখ্যা কত? এর মান বের করতে বলছে। চমৎকার প্রশ্ন। সেক্ষেত্রে 22-এর ক নাম্বার সঠিক, এর মান হবে 10। এবার দেখো 23 নম্বরে বলছে কি ABC ত্রিভুজ, ABC ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে ও ভূমির অনুপাত কত? উচ্চতা আর ভূমির অনুপাত খেয়াল করো, এখানে উচ্চতা দেওয়া আছে, দেখা যায় 1 নাকি 3, এটা মনে হয়। শিক্ষার্থীরা চমৎকার প্রশ্ন। শিক্ষার্থীরা ভালো করে এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো শতভাগ কমন উপযোগী প্রশ্ন। এগুলো তোমাদের এই যে দাখিল পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে, এবং যারা এসএসসি পরীক্ষার্থী আছে তোমরা তারাও এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন আসবে এবং এই নিয়মের প্রশ্নগুলো কমন পড়বে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ঘ নাম্বারটা সঠিক। এই যে 2:3 নাকি 2:3 অথবা 2:3। 24 ABC ত্রিভুজ ABC এ PQ সমান্তরাল BC হলে নিচের কোনটি সঠিক? 24। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 24-এর ক নাম্বার সঠিক। AP অনুপাত PB ইকুয়াল বা সমান সমান AQ অনুপাত QC, ক নাম্বার 24-এর ক। 25 বিষম বাহু ত্রিভুজের মোট কতটি প্রতিসাম্য রেখা আছে? 0টি, একটাও নেই। বিষম ত্রিভুজের কোনো প্রতিসাম্য রেখা নাই, মানে কি 0টি। 26 খেয়াল করো, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণ ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়? এই যে একটু খেয়াল করো, আমি মার্ক করে দেই। এখানে বলতো সম্ভব নয়। সম্ভব হচ্ছে কখন? 3 4 5, এটা সম্ভব, এর ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এবারে 6 8 10, এটা অঙ্কন করা সম্ভব।
5, 12, 13 এটা অঙ্কন করা সম্ভব। দেখো এই 3, 4, 5, 3 স্কয়ারে 9, 4 স্কয়ারে 16, যোগ করলে কত 25, আর 5 স্কয়ারে 25, মানে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যাবে। এটা কৃতকার্যের প্রতিপদের সূত্র, মানে সমকোণের সূত্র। আর কি করতে হবে, এই 6 স্কয়ারে 36, 8 স্কয়ারে 64, এই 36 আর 64 যোগ করলে 100, 10 স্কয়ারে 100, দেখো মিল লেখাছে। 5 স্কয়ারে 25, 12 স্কয়ারে 144, যোগ করলে 169, আর 13 স্কয়ারে 169, দেখো এই তিনটা কিন্তু মিল লেখাছে। খালি মাঝখানের একটা মিলে না, কোনটা ঘর নাম্বারটা মিলে নেয়। প্রশ্ন বলা আছে কি সম্ভব নয়, এই সম্ভব নয় সেটা 26-এর ঘর নাম্বারটা সঠিক। মানে 5, 5, 25, 7, 7, 49, 49 যোগ করলে কত 74, এনে আছে 9, 81, মিলবে না, এই জন্য বলতে সম্ভব নয়। 27, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অর্ধপরিসীমা কত সেন্টিমিটার? চমৎকার প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবা কমন বুঝে কি এগুলো তুমি প্র্যাকটিস করবো অবশ্যই। দেখো এটা 9 সেন্টিমিটার, অর্ধপরিসীমা কি 9 সেন্টিমিটার। এটা করার সহজ নিয়মটা হলো আমি বলে দিই, খেয়াল করো। এই যে এখানে আছে অর্ধপরিসীমা, তো 2s = সমবাহু ত্রিভুজের বাহু 3 সমান না, এ যোগ এ মনে করলে এরকম, ঠিক আছে। এখন দেখো এই মান কত 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এখানে বা দাও, এখানে 2s দাও, তারপরে 6 + 6 + 6, দেখো এই 2s ইকুয়াল যোগ করলে কত হইব 3 না 18। এখন যদি রাখলে কত হইব, এসের মানে 9, s = কত হইব, এই s = আসবে 9। দেখো এই যে সেই হিসাবে কি 27-এর খ নাম্বার সঠিক। 28, সমবৃত্ত বেলুনের ভূমি ব্যাসার্ধ 3 একক এবং চূড়া 7 একক হলে আয়তন কত? চমৎকার। পায়ারস্কয়ার বেলুনের আয়তনের সূত্র কি? পায়ারস্কয়ার এই সূত্র বসায় করবা। এটা 16.4 থেকে নেওয়া হয়েছে, বা পরিমিতির একটা বহু নির্বাচনী প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা 28-এর ঘ নাম্বার সঠিক। দেখো এই যে 197.92 ঘন একক প্রায়। তথালোকে 29 এবং 30 নং প্রশ্নের উত্তর দাও। কয়েকজন ছাত্রের দৈনিক করার সময় গড় এই নিচে দেওয়া হলো নিম্নরূপ। 29 বছরে 72 পত্রের প্রচুরক কত? দেখো এই যে 6 সংখ্যা সবচেয়ে বেশি বার আছে, 6, এই যে 6 একবার, 2 বার, 3 বার, তারপরে এই 4 বার। 6 সংখ্যা না 4 বার আছে, এই জন্য কি সবচেয়ে বেশি। প্রচুরক কাকে বলে? কোনো মতের মধ্যে যে সংখ্যাগুলো সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। প্রচুরক হচ্ছে 6, ঠিক আছে। 29-এর খ নাম্বার সঠিক। দেখো 30-এ বলছে প্রত্যুপত্তের গাণিতিক গড় এবং প্রচুরকের পার্থক্য কত? আমরা প্রচুরক পেলাম 6, এখন মানে এগুলো গড় বাই করবা, সংখ্যাগুলো যোগ করে মোট সংখ্যাটা ভাগ করবা, ভাগ করলে গড় পাবো। যে মানটা আসবে সেখান থেকে এই প্রচুরকের 6 বিয়োগ করলে যা আসে তা উত্তর। পার্থক্য বলছে মানে কি বিয়োগ ফল বের করতে বলছে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা 30-এর ক নাম্বার সঠিক। 0.27। এই ছিল তোমাদের 30টা বহুনির্বাচনী প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা। শতবাক্য অনুযায়ী প্রশ্নগুলো তোমরা যারা দাখিল এবং এসএসসি পরীক্ষার্থী আসো, তোমরা মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। এখান থেকে তোমাদের পরীক্ষা আসবে আসবে আসবে। ভালো থাকো, আর এই ধরনের আয়োজনগুলো নিয়মিত আমাদের চ্যানেল থেকে দেখে তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নাও। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।